ততটা টাইম পাই না, তাই আজকে ভাবলাম টাইম আছে না এই কাজগুলো করে নিই। এতগুলো জামা প্যান্ট ছিল, আলু আর টমেটোটা ভালো মতো ভেজে আর মধ্যে দিয়ে দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে ওই 11:30। তো এই কিছুক্ষণ আগে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো আর এখন একটু এই অরেঞ্জ জুস নিয়ে বসেছে। আজকে না বিভৎস গরম, আজকে তো সেই সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছি, মানে বেলকনিতে না মানে দাঁড়ানোই যাচ্ছে না সকাল থেকে। আজকে বিভৎস রোদের তাপ। তখন কটা বাজে, 8টা বাজে, যখন আমি গিয়ে বেলকনিটাকে পরিষ্কার করলাম, গাছে টাছে জল দিলাম, তখন থেকে বিভৎস রোদের তাপ। এখনই এত গরম আর সারা মানে গরমকাল তো পড়েই আছে। তো এই ওয়ার্কআউটটা করে উঠলাম আর এখন একটু জাস্ট জুস খাচ্ছি, তারপরে ঘরগুলোকে পরিষ্কার করে স্নান দান করে পুজো দেব, তারপরে গিয়ে লাঞ্চটাকে বসাবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। ফ্রেশ ট্রেশ হলাম, তারপরে বিছানাটাকে পরিষ্কার করে নিলাম, ঘরদরও পরিষ্কার করলাম, আর এখন হচ্ছে ঘরগুলোকে মুছবার। বাইরে এত রোদের তাপ না, মানে রীতিমতো এখানেও থাকা যাচ্ছে না, এত গরম লাগছে এখন, মানে এখনই এত গরম, মানে ঘরের দরজা খুললেই মানে খুলে রাখলেই ঘর পুরো গরম হয়ে যাচ্ছে। ভাবছি এখন বাইরে যাব কেমন করে, বাইরে বিভৎস রোদের তাপ। কি রোদের তাপ বাইরে, বিভৎস রোদের তাপ। আর গাছগুলো দেখো এই রোদে কেমন পাতাগুলো হলুদ হয়ে গেছে, দেখতে পাচ্ছ সব গাছের পাতা পুরো হলুদ হয়ে গেছে। শুধুমাত্র এই ছাওয়াতে যে গাছগুলো আছে সেগুলোই ভালো আছে। তো যাই তাড়াতাড়ি করে না করে নি, নয়তো অনেক লেট হয়ে যাবে। এখন বাজে হচ্ছে ওই 1টা মতো। তো রান্নাঘরে তো চলে এসেছি, আর আজকে হচ্ছে শুক্রবার, তো আমাদের ভেজ। তো বলে গেছে, আর যা গরম পড়েছে না এখন, মানে উল্টো পাল্টা কিছু খেতে ইচ্ছে করে না। তো ও আগে থেকেই বলে দিয়েছিল যে আজকে একদম প্লেন খাবার বানাতে। তো আজকে বানাবো হচ্ছে ডাল আর বেগুন ভাজা আর উচ্ছে ভাজা, উচ্ছে ছিল ফ্রিজে, আর হচ্ছে লাল শাকও ছিল, ওটাকে ভাজতে, মানে সব আজকে ভাজা আর ডাল এগুলোই বানাবো। তো অলরেডি আমি রান্নাঘরে এসে ভাতটাকে বসিয়ে দিয়েছি আর ডালটা করছি। এখন ওই ডাল আমি ওই ফোড়ন দিয়ে যেই ডালটা করে, ওই 1 সোমবার ডাল বলে অমনভাবেই করে, ডাল ফ্রাই টাইপের। তো আজকে বানাচ্ছে হচ্ছে টমেটো দিয়ে টক ডাল। তো ওইভাবে না খেতেও খুব ভালো লাগে, খুব তাড়াতাড়িও হয়ে যায়। ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিয়েছি, প্রায় ভাজা হয়ে এসছে। আর এদিকে দেখো ভাতটাও প্রায় হয়ে গেছে। আর এখানে দেখো বেগুনটা প্রথমে কেটে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই ডালটা আগে থেকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, একটু ভেজে নেব। দেখো ডালটা প্রায় হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে। এইদিকে আমি শাক কেটে হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি, এখানে উচ্ছে কাটা হয়ে গেছে। আর এখানে তো প্রথমেই বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার ডালটা নামিয়ে নেব। দেখো এখানে বেগুন ভাজা হচ্ছে, এখানে অলরেডি হাফ ভাজা হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। আর এখানে উচ্ছেটা তো কেটে রেখে দিয়েছি, এখনো ভাজেনি, বেগুনটা ভাজবো, তারপরে হচ্ছে উচ্ছেটাকে ভেজে নেব। আর কালকে দেখো জলের হচ্ছে বোতল আনতে গেছিলাম, তখন এই ছোট ট্রেটা নিয়েছিলাম এই তেলের বোতলগুলো রাখার জন্য। হয়তো না এটা দিয়ে না তেল লিক করে আর পুরো এইসব জায়গা পুরো ছড়িয়ে যায়, তার জন্য এই ট্রেটা নিয়ে এসেছি। বেশ সুন্দর দেখতে ট্রেটা, আর দুটো আমার তেলের বোতল একসাথে এটেও যায়, দেখতেও খুব ভালো লাগছে। হয়ে গেছে রান্না করা, এখন বাজে হচ্ছে 1:45। এবার দেখা যাক যে কখন আসে। ও তো বলেছিল যে 2টোর মধ্যে চলে আসবে। রান্নাঘরটারও একবারে পরিষ্কার করে নিয়েছে। কি বিভৎস গরম পড়ে গেছে, মানে হঠাৎ করে এত গরম পড়ে যাবে না, মানে ভাবতেও পারিনি, বিভৎস গরম লাগছে এখন। তো মানে ফ্যান ছাড়া 1 মিনিটও থাকা যায় না, প্লাস ঘরের দরজাগুলোও না এখন খোলা যায় না, এত ঘরে তাপ ঢোকে। তো এবার একবার ফোন করে দেখি যে কখন আসে। ও লাঞ্চ করতে, এখন বাজে হচ্ছে 2:15। তো যাই গিয়ে লাঞ্চ করে নিই। এই এখন লাঞ্চ করে নেব। আজ হচ্ছে ভাত, লাল শাক ভাজা, ঘি, আর আজ হচ্ছে উচ্ছে ভাজা, বেগুন ভাজা আর টক ডাল। এখন লাঞ্চ করে নেবো। এখন বাজে হচ্ছে 6টা।
তো আজকে না দুপুরবেলার ঘুমাইনি, এক তো ঘুম পাচ্ছিল না, তো চলে এসেছিলাম বেলকনিতে। এসে হচ্ছে গাছগুলোকে একটু ঠিকঠাক করছিলাম। পেছনের যেই ওই নীলকণ্ঠ গাছটা আছে, ওটা তো অনেক পাতা ডাল এগুলো শুকিয়ে গেছে, তো একটুখানি কাটিং করে দিচ্ছিলাম, নয়তো না গাছটা মানে কাটিং না করলে আরও শুকিয়ে যেত। তারপরে এই বাদ বাকি যে গাছগুলো যে হলুদ পাতা হয়ে গেছিলো, যেগুলো ফুল শুকিয়ে গেছিলো, ওগুলো একটু কেটে দিলাম। সকালবেলা তো অতটা টাইম পাই না, তাই আজকে ভাবলাম টাইম আছে না, এই কাজগুলো করে দেখো। অনেক ডাল পুরো হলুদ হয়ে গেছিল, মোটামুটি যেগুলো দেখলাম সমস্তই কেটে দিলাম। আর হলুদ পাতাও আর বেশি নেই, যা টুকটাক আছে পড়ে যাবে। আর হলুদ ডাল মানে যেই ডালগুলো পুরো শুকিয়ে গেছিলো ওগুলো হচ্ছে কেটে দিলাম। এখন দেখো বেশ ভালো লাগছে দেখতে, বা দেখা যাক নতুন পাতা আর ফুল যবে ছাড়বে তবে আরও দেখতে ভালো লাগবে। এখন মোটামুটি ঠিকঠাক আছে। দেখো নিচে কত শুকনো পাতা ডাল এগুলো পড়েছিল, সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি। আর এই দিকের এইটাতে দেখো আবার গাছ বেরোচ্ছে, এখান থেকে ফুল হবে। আর তো বেরোয়নি ডাল, আজকে এই একটাই দেখলাম যে বেরিয়েছে। এই গরমের সময় ফুল হয়, তবে সারা বছরের ফুল টুল কিছু হয় না। আর এগুলো একটু কাটিং করে দিলাম। সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যেটাও দিয়ে নিতে হবে। এখন বাজে হচ্ছে 7টা, তোর কি বিভৎস গরম লাগছে। তো ও তো এখনও আসেনি ডিউটি দিয়ে, তো আমি এতক্ষণ বসে ওই হচ্ছে যেই জামা কাপড়গুলো কেটেছিলাম, তার মধ্যে যেগুলো ভালো জামা কাপড় ছিল তো সেগুলো আলমারিতে রাখতে হবে। এখন বসে সেই জামা কাপড়গুলোকে আয়রন করলাম, আর একটুখানি পরে জামা কাপড়গুলো জায়গা মতো রেখে দেবো। আগে কিছুক্ষণ বসি, বিভৎস গরম লাগছে, কি গরম পড়ে গেছে আমাদের এখানে। ফ্যান চলছে তাও ঘাম হচ্ছে। আর দেখা যাক যে কখন আসে। এতগুলো জামা প্যান্ট ছিল, সব আয়রন করলাম। ওই পেছনে আছে দুটো, এখানে একটা। এখন বাজে হচ্ছে 9:30। তো ওই 9টা নাগাদ আসলো ডিউটি দিয়ে। আর তার মাঝখানে আমার খুব খিদে পেয়েছিল বলে চা করেও খেয়েছিলাম। তো ওকে ফোন করছিলাম, বললো আসতে লেট হবে, জন্য আমার জন্য চা করে খেয়ে নিয়েছিলাম। তো আসলো, কিছুক্ষণ বসে গল্প করছিলাম। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে, এখন ডিনারটাকে রেডি করব। তো হচ্ছে কালকে তো আটা মেখেই রেখেছিলাম, আর এখন বানাবো হচ্ছে আলুর তরকারি। ওই বেশি করে টমেটো দিয়ে একটু মানে ঝাল ঝাল করে আলুর তরকারি তো বানাবো, সেটা প্রেসার কুকারে। তো অলরেডি আমি আলু টমেটো লঙ্কা সমস্ত কিছুই কেটে নিয়েছি, এখন জাস্ট বসিয়ে দেবো আলু তরকারিটা। বসিয়ে এটা হতে বেশিক্ষণ লাগবে না, আলু তরকারিটা বসিয়ে দিয়ে রুটিটা করে নেব। দেখো বেশি করে টমেটো কেটে নিয়েছি, লঙ্কা আর এই যে আলু অল্প করেই কাটলাম যাতে রাতের মতো হয়ে যায়। আর এখানে হচ্ছে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তেল এবার দেবো কালো জিরে ফোড়ন। দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এই আলু টমেটো আর লঙ্কাটাকে দিয়ে দেবো, একসাথেই দেবো, দিয়ে ভেজে নেব ভালো করে। দেখো আলু আর টমেটোটা ভালো মতো ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি জল, আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এবার ঢেকে সিটি দিয়ে নেব, একটা সিটি দিলেই হয়ে যাবে। বসিয়ে দিয়েছি। আর এভাবে আলুর তরকারি খেতেও খুব ভালো লাগে, হয়ও তাড়াতাড়ি। তো এটা হতে বেশিক্ষণ লাগবে না, জোর 5 মিনিট। তো ততক্ষণে রুটিটা করে নেব। রুটি হয়ে গেছে আর এই তরকারিটাও হয়ে গেছে, এবার খুলে দেখি যে কেমন হলো। এখন ডিনার করে নেব। আজ হচ্ছে রুটি, বেগুন ভাজা আর আলুর তরকারি, আর আছে হচ্ছে রসগোল্লা। এখন বাজে হচ্ছে 11:15। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণই। তারপর রান্নাঘর তো পরিষ্কার করলাম, করেই ঘরেই বসাচ্ছিলাম। তো এখনই ঘুমোবো, কারণ কালকে সেই সকাল সকাল উঠতে হবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে তো টাটা, বাই বাই, গুড নাইট। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.